অনেকদিন ধরেই ভাবলাম আসলে মোটো ব্লগ করবো। তো আজকে আসলে বাইরে হইলাম একটু মোটো ব্লগ করার লাগে, সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখাইমু। এটা আমার এলাকার ভিতরে আসলে বাইক নিয়ে একটু বাইরে হয়েছিলাম, কারণ আমি এই মোটো ব্লগটা আসলে অনেকদিন ধরে চিন্তা করছি, ক্যামেরা ছিল না, এর কারণে করতে পারছি না। তো আজকে আপনারা দেখাইমু আমাদের এলাকার সুন্দর একটা রাস্তার ভিউ। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, ইনশাল্লাহ ভালো লাগবো। আসসালামু আলাইকুম, কি তাহরা সবাই আসেননি? ভালো হলো আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় অনেক ভালো আছি আমি। তো আজকে আসলে মোটো ব্লগ করার লাই বাইরিলাম। এটাই আমার ফার্স্ট মোটো ব্লগ। আমি আসলে আগে কোনো সময় মোটো ব্লগ করছি না। এইটাই আসলে আমি আজকে ক্যামেরা কেনার পরে আজকেই প্রথম বাইরিলাম। তো সেই কোনাতে আসলে ভিডিওটা দেখুন, অবশ্যই কমেন্ট করবা। আসলে কমেন্ট মনে সেই করুন না, বা দেখা জানি আসলে লাইকও করুন না। তো অবশ্যই লাইক কমেন্ট করবা, কইরা জানাইবা সেই কোনাতে ভিডিওটা দেখরা। আর আজকে আমি যে ভিডিওটা করলাম, এটা গোপ্রো হিরো 8 এর ব্ল্যাকটার ভিডিও কোয়ালিটিটা কিরকম অবশ্যই দেখরা। আর আমি এখানের মধ্যে আসলে একটু উল্টাপাল্টা কালার গেটিং করে লিছি, যাই হোক এরকমই আপলোড করিলাম। তো আজকে আপনারা আমি দেখাইম আমাদের আটগড়ের আসলে রাস্তার কি হালত, আর এই দিকের আসলে ভিউটা সুন্দর একটু ভিউটা দেখানোর চেষ্টা করবো। তো সবাই অবশ্যই কমেন্ট করে জানাইবা আসলে আমার ভিডিওটা কিরকম হয়, বা যারা আসলে দেখতে চাইরা হিরো এক্সট্রিম বাইকের আসলে রিভিউ বা এই বাইকের আসলে কোরিয়ানটি জানতে চাই, অবশ্যই কমেন্ট করে জানাইবার। আমি যে বাইকটা চালাইলাম এটা আসলে হিরো এক্সট্রিম 125, আর এই বাইকটাই। তো এখন আমি যাইলাম আসলে আমাদের আটগড় স্কুল যে আছে, স্কুলের মুড়াটা পার হইলাম মাত্র। তো সামনে আসলে আমার একটা ছোট ভাই আছে, ওর সাথে একটু বাইকের বিষয় নিয়ে আসলে কথাবার্তা হইলাম। ও একটা বাইক কিনছে, ওই বিষয়টা নিয়ে আসলে একটু কথাবার্তা হইলাম। আর আমার আসলে বাইকটা যে কিনছি এটাতেও সামান্য সামান্য আসলে প্রবলেম দেয় অনেক কিছু নিয়ে। হিরো এক্সট্রিম বাইকের আসলে অনেক বেড রিভিউ আছে, যদি আপনারা জানতে চান আসলে আমার বাইকে কি কি খারাপ দিকটা আছে, অবশ্যই আপনারা কমেন্ট করবো, আমি জানাইম আপনারা। তো আমি এখন যাইলাম আসলে আটগড় বাজারের ওই দিকে। আর যারা যারা আসলে আমার গ্রামের যারা, তারা তো চিনেনি, আর যারা আসলে দূরের মানুষ ভিডিওটা দেখতে থাকুন আমাদের গ্রামের রাস্তাঘাট বা আমাদের গ্রামের এই সুন্দর ভিউটা। তো আমি এখন যাইলাম আটগড় বাজারে এইদিকে, ওইদিকে গিয়ে একটু চেষ্টা করবো সামনে দিয়ে যাওয়ার, কারণ ওইদিকে রাস্তাটা এতটাও ভালো নাই, যার কারণে আসলে বাইক চালাইয়া মজা লাগে না, বা চালাইতেও মজা লাগে না, ভালো লাগে না, খুব বেশি তেখনানি দেয়। আর বাইকের অবস্থা শেষ, আসলে খমরের অবস্থা শেষ হয়ে যায়। এই রাস্তাগুলো আসলে প্রায় 10 বছর এরকম হইব সামথিং, খাম হয়েছে না রাস্তার। আর আটগড় বাজারের এখন আইলাম, আমি মাত্র ঢুকলাম, আর সামনেই দেখলে আটগড় বাজারের রাস্তার কি জাত অবস্থা। হায় হায়, রাস্তা পুরাটা বাইঙ্গা গেছে গিয়ে, আর মনে হয় যে ডাইনোসরের পাড়ায় আসলে পুরা রাস্তাটা গেছে, এরকম একটা অবস্থা। এই যে আমাদের আটগড় বাজারের রাস্তার অবস্থা দেখুন, কি যে বাজে একটা অবস্থা। বাইক চালাইলে আয় হায় খুবই আসলে কষ্ট হয়। আর আমার বাইকটা আসলে হঠাৎ করে স্টার বন্ধ হয়ে যায়, এর কারণে আসলে বাইকটা স্পিডও কমে যায়, অনেক সময় স্টার বন্ধ হয়ে যায়, যার কারণে কি তা হয় যে আপনি যদি 3 নম্বর গিয়ারতা হইন, আর হঠাৎ করে যদি আপনার আসলে ব্রেক করুন বা কোনো কারণে আসলে ক্লাস ধরুন, ক্লাস দিয়ে পুরাপুরি ধরতে না পারুন, তাইলে আসলে হঠাৎ করে স্টার বন্ধ হয়ে। জানি না আমি কারণটা কিতা। আমি আসলে কতদিন আগে প্রথম সার্ভিস নেওয়ার পরে এরকম সমস্যাটা হয়েছিল না, কিন্তু হঠাৎ করে একদিন আমি গেছিলাম, সে ক্লাসটা অনেক বেশি টাইট আমার কাছে লাগছে, এর কারণে গেছিলাম ক্লাসটা মিলানির কারণে তারা আসলে উল্টা আল্টা মিলাই দিছে, এর কারণ এরপর থেকে আসলে এরকম আমার সমস্যাটা দিল। তো এখন দেখলাম আমি যাইলাম আসলে দাসপাড়ার ওই দিকে, আমাদের গ্রামের পাশের গ্রামই দাসপাড়া হয় এইটারে। ওইদিকে আসলে হিন্দু পরিবার বেশি থাকুন, তার কারণে আসলে ওই গ্রামটার নাম দাসপাড়া হয়েছে। তো আমি এখন যাইলাম দেখতে পাররা। আর আমার বাইক চালানি নিয়ে কেউ আসলে বাজে কমেন্ট করবা না রে বা, কারণ আমি বেশি দিন হয়েছে না বাইক চালানি শিখছি, মাত্র 2-2.5 মাস হয়েছে। আসলে আমার নিজের কাছে এরকম একটা ইচ্ছা আছে যে কম দামি হোক বা বেশি দামি হোক, নিজের বাইক যেদিন কিনবো ওই দিনে আসলে বাইক চালানিটাও শিখবো আর বাইকেও উঠবো। এর আগে আমি আসলে দেশে এতদিন থেকে গেছি, কিন্তু খেউরির বাইকও আমি উঠছি না, বা চালানি শিকারও চেষ্টা করছি না হেউরির বাইক দা। এটা আসলে আমার মনের মধ্যে আসিল যে আমি যদি হেউরির বাইকে উঠি, যদি কিছু হয় বা তার বাইকের যদি কোনো ক্ষয়ক্ষতি করি, তাহলে তো আসলে বহুত কিছু হইতে পারে। এই আসলে মনের মধ্যে একটা জিনিস আছিল যে নিজের বাইক চালাইমু, যেদিন নিজের বাইক দিয়ে শিখবো আসলে চালানিটা। তো আসলে আপনারা ভিডিওটা দেখুন, এখন আমি যাইলাম আসলে দাসপাড়া পার হয়ে গেছি, ওইদিকে সামনের দিকে অনেক দূর হয়ে যাইমু। সামনের রাস্তা আরও খারাপ রে, বাকি তা হইতাম ওইদিকে রাস্তায় আসলে বাইক চালাইয়া মজা লাগে না তেমন একটা, খুবই অবস্থা খারাপ। ব্রেক মাইরা আর ক্লাস দড়ি চালানি লাগে, রাস্তার অবস্থা কি যে একটা ভয়াবহ। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, ইনশাল্লাহ ভালো যদি লাগে আমার চ্যানেলটাও আসলে ফলো কইরা দিবা, আর ইউটিউব চ্যানেলটাও আসলে সাবস্ক্রাইব হইরা দিবা। আর যারা যারা টিকটক থেকে আমার ভিডিওটা দেখুন, অবশ্যই আসলে টিকটকের ভিডিওগুলোর মধ্যে আসলে শেয়ার বা কপি লিঙ্ক এগুলো কইরা দিবা। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।